আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুরু করছি আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনের ব্লগ। হেই গাইস, ইটস মি সাইদ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। প্রথমে আমরা চলে আসি কাশিমপুরের হাতিমারা স্টেশনে। মূলত এখানে আমাদের বাসটি রয়েছে, আর এইখান থেকে মূলত আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আর রাতের দিকে রওনা দিলে আপনাদের সুবিধা হচ্ছে সারা রাত ঘুমাতে ঘুমাতে রিল্যাক্সে যেতে পারবেন, আর সকালবেলার কক্সবাজারের যে সুন্দর মুহূর্তটা সেটা উপভোগ করতে পারবেন। আর কক্সবাজার যাওয়ার সময় আপনাদেরকে রাস্তায় ব্রেক দেওয়া হবে কুমিল্লার বিখ্যাত মিয়ামি হোটেলে। আর এই মিয়ামি হোটেলে কি কি পাওয়া যায় এবং খাবারের মান কেমন চলুন দেখে আসি। হোটেলে ঢুকেই প্রথমে আমরা উপরের তলায় গেলাম। উপরের তলায় হাতের ডান পাশেই পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে, আর তার ঠিক অপোজিটে রয়েছে বুফে খাবারের জায়গা। আর এখানে খাবারে প্রায় 16টির উপরে আইটেম ছিল। সবচেয়ে ভালো লেগেছে এখানকার সবজির আইটেমগুলো। আর এই হোটেলটির নিচতলায় রয়েছে ফাস্টফুড আইটেম। এখানে এক পাশে ফাস্টফুড এবং অন্য পাশে রয়েছে মিষ্টি, দই এবং বিভিন্ন ধরনের মজাদার আচার। আর এখানকার আচার এবং মিষ্টি কিন্তু অনেকটা মানসম্মত, আপনি চাইলে কিন্তু বাসার জন্য নিয়ে যেতে পারেন। আমাদের ব্রেক টাইম শেষ হলে আমরা আবার রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। আর পুরোটা পথ আমরা কুমিল্লার সৌন্দর্য উপভোগ করতে করতে গিয়েছিলাম। রাস্তার দুই পাশে পাহাড় হয়, রাস্তাগুলি দেখতে আরো অনেক সুন্দর লাগতেছিল। আর ভাই দীর্ঘ 13 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে চলে আসি কক্সবাজারে। এখানে এসে আমরা ফ্রেশ হয়ে সরাসরি চলে যাই বিচে। আর আপনাদের সবথেকে বেশি কোন বিচটি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। তবে এখানকার মধ্যে সুগন্ধা বিচে সবথেকে বেশি মানুষ থাকে। আর আপনি যদি কক্সবাজারে ভাই বাদান নিয়ে আসেন তাহলে কক্সবাজারে আসল মজা উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ গাইজ, আপনারা যদি সারাদিনের জন্য একটি চাঁদের গাড়ি ভাড়া করেন তাহলে কিন্তু কক্সবাজারের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। আর এই গাড়িগুলি আপনাকে সুন্দরভাবে তাদের নিজের মতো করে প্রত্যেকটা বিচ এবং পাহাড় সবকিছু সুন্দরভাবে দেখাবে। আমাদের সবগুলো বিচ ঘোরা শেষ হলে আমরা চলে যাই বিচের পাশে উঁচু একটা পাহাড়। এই উঁচু পাহাড়ে রয়েছে ছোট্ট একটি টাওয়ার। এইখান থেকে আপনি খুব সুন্দরভাবে নিচের পরিবেশ এবং সমুদ্র সৈকত দেখতে পারবেন। আর হ্যাঁ, এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু আপনার 20 টাকার টিকিট লাগবে। আর আপনারা কক্সবাজার কে কতবার এসেছেন এবং কক্সবাজার আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন।